না বুদ্ধি, এটা আমি তোমার থেকে একদম এক্সপেক্ট করিনি। হ্যাঁ দাদা, আমি এক্সপেক্ট করিনি। তোমরা যে এক্সপেক্ট করোনি সেটা আবার আমি এক্সপেক্ট করিনি। সব সম্ভাবনাই বাস্তব হয় না। আমি কাউকে ফোন করে খারাপ কথা বলিনি, শুধু চাকরি চেয়েছি। চাকরি? তুই চাকরি করবি? কি চাকরি করবি রে তুই? মাছের কাঁটা বেছে খেতে পারিস না, এটা কেন দেখলে ভয় পাস, বাবার সাথে বাজারে গেলে হারিয়ে যাস। কি চাকরি করবি তুই? তোর চাকরি করার বয়স হয়েছে, ও কি চাকরি করবে? চাকরি না করলে স্কুলে ভর্তি 2 লাখ টাকা কোথা থেকে আসবে মা? আর আইনস্টাইনেরও ডিসলেক্সিয়া ছিল, উনিও অনেক কিছু পারতেন না। অনেকেই অনেক কিছু পারে না, কিন্তু আমাদের দেখতে হবে কে কি পারে। জ্ঞানের কথা আছে না শুধু তোর। মা, আমি লাঠি নিয়ে আসবো? না, একদম না। লাঠি নিয়ে আসবো? দীপু, দোষটা কিন্তু সম্পূর্ণ তোদের। সব আলোচনা বাচ্চাদের সামনে না করলেই নয়। আরে কুচি মন, সেন্সিটিভ মন, এফেক্ট তো পড়বেই। হ্যাঁ, আমি দিদার সাথে এগ্রি করি। এটা লজ্জা করছে না? মহারানা প্রতাপের যেমন ঘোড়া চেতক ছিল, তেমনি আমার জন্য দিদার সব সময় আছে। নিজের ছোটবেলার কথা একদম ভুলে গেছিস না রে? তেল আর সিঁদুর দিয়ে লিপস্টিক বানিয়ে পুরো বেড কভারটাকে নষ্ট করেছিলি। না, শুধু তাই নয়, খাট পালিশ করতে এসেছিল, সেখানে স্পিরিট দিয়ে আগুন জ্বালিয়েছিলি তুই। হ্যাঁ, আর ছোট মামা স্টেথোস্কোপ দিয়ে তুই টেলিফোন বানিয়েছিলি। ও ইনোভেটিভ। হ্যাঁ, আরে আমার নাতি তো তবু পড়াশোনায় ফার্স্ট হয়, তুই ড্রয়িং এ পর্যন্ত 0 পেতিস। দিদা সেনসিটিভ মন, সব আলোচনা করা উচিত নয়। আই এম সরি, ইউ আর রাইট। শোন, ফোনটা একটু দূরে বা একটু উঁচুতে রেখে দিস, হ্যাঁ, যাতে নাগাল না পায়, ঠিক আছে? মা, তুমি এখানে শোনো, আমি বেরোচ্ছি, তুমি ওকে একটু চোখে চোখে রেখো। আর মিনতিকে সব বলা আছে, তুমি শুধু একটু সময় মতো খাইয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, তুই দেরি করিস না। হ্যাঁ, দেখো না কে কার ফোন আসছি। হ্যাঁ, সাবধানে। হ্যালো। ও হ্যাঁ, কি? ও কাজে কর্মে ব্যস্ত আছে বোধহয়। আমি বলে দিচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? বাইরে আমার বিজ্ঞাপনের উপর কর্মফল লাভ, সাফল্যে বিলম্ব, কর্মযোগ সবকিছুর সমাধান মাত্র 101 টাকা লেখা একটা পোস্টার কেউ একজন লাগিয়ে দিয়ে চলে গেছে। সেটাকে তুলে আমি আমার নতুন বিজ্ঞাপন লাগাবো। তুমি যদি 1 পা বাড়ির বাইরে দাও, আমি তোমার মাকে ফোন করে দেবো। তুমি এক কাজ করো, কাকির কাছে যাও তো, বলো গিয়ে কাকু সমানে মোবাইলে ফোন করছে, ফোন ধরছে না কেন, যাও। কি রে বাবা, কি হচ্ছে টিভিটা? চাপ বাবা, দেখি তো। এরকম কেন হচ্ছে? কাল রাতেও যখন লক্ষ্মী কাকিমা দেখলাম, তখন তো টিভিটা দিব্যি চলছিল। ভাল লাগে না, আমার কপালটাই পোড়া। হবে নাই বা কেন? দিন রাত এই বাড়ির মধ্যে আমাকে সাপ সাপান্ত করছে। কপালের এই দশা তো হবেই। ভাল লাগে না। কোথায় ভাবলাম এই দুপুর বেলা একটু জুত করে বসে সিরিয়াল দেখবো।
করেছে মোবাইলে, তোমাকে ফোন করতে বলেছে। করছি করছি, তার আর কোনো কাজ নেই না, একেবারে অফিস থেকে ফোন করেই খালাস। ভাল লাগে না ছাতা, কি বক্তব্য কে জানে, পরে করছি, ভাল লাগে না ছাতা। আমি পড়ছি আমার জ্বালায়। এই বাড়িতে একটু শান্তি করে টিভি দেখবো, তার উপায় আমার নেই। কি হয়েছে কাকি? বৌদি, বৌদি রে, আমার সব শেষ হয়ে গেছে বৌদি, আর জীবনটাই চলে গেছে। জানিস বৌদি, এমনিতে তো আমার জীবনে ফুর্তি আনন্দ বলে কিচ্ছু নেই। সেদিন থেকে বাড়িতে এসেছি সব গেছে। ওই একটা মাত্র আনন্দ ছিল আমার, সেটা কি জানিস? এটা আমার সিরিয়াল, সেটাও গেল। এই টিভিটা খারাপ হয়ে গেছে রে বৌদি, এই টিভিটা খারাপের সাথে সাথে আমার সব শান্তি চলে গেছে। এবার বাবুয়ের বাবা সে কখন অফিস থেকে বাড়ি ফিরবে? তারপর একবার বললে তো শুনবে না, কানের কাছে ঘ্যানর ঘ্যানর করবো, তারপর উনি সেই মিস্ত্রিকে ফোন করবে। মিস্ত্রি কখন আসবে কে জানে, এসেই তো কন্টি মূলে 2000 টাকা আমাদের থেকে নিয়ে নেবে। তারপরে গুটুর 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 করে 14 ঘন্টা ধরে টিভি সারাবে। এতক্ষণ সময় আমি সিরিয়াল ছেড়ে বাঁচবো কি করে? ঠিক আছে, জয় বাবা লোকনাথ। কবি বলেছেন সব শুরুর শুরু নিজের ঘরের আঙিনায়। কাকির টিভি ঠিক করেই নিজের কাজের শুরুটা করি, তাহলে কাকিও খুশি হবে আর আমার কাজের প্রচারও হবে। কাকি আমায় 1500 অন্তত দেবে, তাহলে জোগাড় করতে হবে আর মাত্র 1,96,484। কাকি, আমি একবার চেষ্টা করে দেখবো? এই যে ও থ্যাংক ইউ, বসুন না। চাটা আপনি করলেন? হ্যাঁ, কেন? একটু বেশি মিষ্টি। তুই চেষ্টা করবি? আমায় দাও, আমি দেখছি। দেখ, কই হচ্ছে না তো? কি রে, আদৌ পারবি তো নাকি? বেশি মাস্টারি পালাতে গিয়ে তো নিজের স্কুলটা খেয়েছো, হ্যাঁ? এখন ওই ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আমার ওই টিভিটা খাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? দেখো বাকি, একটা সত্যি কথা বলি, তোমার কথা মতো কাকার মিস্ত্রি নিয়ে এসে টিভি সারাতে কম করে লাগবে 4 ঘন্টা 35 মিনিট 50 সেকেন্ড, আর তোমার সিরিয়াল শুরু হতে বাকি 20 মিনিট। যতদূর মনে হচ্ছে তাতে টিভির অডিও রিসেপশন, টিভি এক্সটেরিয়র, স্পিকার সিস্টেম, পিকচার টিউব বা ভিতরের কেবিলে কোনো সমস্যা নেই। যতদূর মনে হচ্ছে ব্রডকাস্ট স্যাটেলাইট থেকে স্যাটেলাইট ডিশে যে সিগন্যাল আসে, সেখান থেকে আমাদের বাড়ির ডিশে সিগন্যাল আসতে সমস্যা হচ্ছে, তাই ছবি আসছে না। আশা করছি বাড়ির ডিশের অ্যাকসেপ্টারটা খুলে তার রেঞ্জ একটু নাড়াচাড়া করলে ব্যাপারটা সহজে ঠিক হয়ে যাবে। বোধিসত্ত্ব মুখার্জি, সোজা বাংলা ভাষায় দয়া করে একটু বলবেন, এটা সারাতে আপনার কতক্ষণ সময় লাগবে? সারাদিন এই বইয়ের মধ্যে মুখ মুজে বসে থাকেন,
একটু টিভি দেখতে পারেন তো, সময়টা কাটে। টিভি? বোকা বাক্স। রং চং মেকে সংসিজে ছাঁটা চুল পড়ে বোকা আছে। কি বললি? না মানে টিভিতে। তা এভাবে একা একা সময় কাটান কি করে? আমি তো চিরকালই একা। ওই বইপত্র পড়ে পুঁতি খেটে যখন ক্লান্ত লাগে তখন আমার সঙ্গী হচ্ছে আমার রেডিও, আমার একাকিত্বের সঙ্গী। দাদু, তোমার রেডিওটা একটু লাগবে। সাবধানে। আহারে, এইসবে বললেন আর সঙ্গে সঙ্গে আবার একা হয়ে গেলেন। না, এখন আর অতটা একা লাগছে না। কর্ম করে যাও, ফলের আশা করো না। খুব ভুল কথা। ফলে যদি না পাই, কাজ করার ইচ্ছেটা কি থাকে? এক্সামে যদি মার্কস না দিত, তাহলে কি কেউ শুধু শুধু এক্সাম দিত? আমার লক্ষ্য 2 লাখ, সম্ভাব্য কর্মফল 2000 বা 1500। বৌদি, ও বৌদি, হলো? উফ, উফ। তেরি, কিছুই তো সারানো হয়নি। চারটে বাইক যাচ্ছে হেলমেট ছাড়া। বাইক নম্বর কত? একটার আছে WB044483, হিট এন্ড রান কেস আছে। ওকে, ঠিক আছে স্যার, পেলে ইনফর্ম করছি। বদরপুর ট্রাফিক কোড, লরির নাম্বার TN902348, ওভারলোড আছে। পেয়েছি স্যার, ধরেছি, কাগজও ঠিক নেই। ঠিক আছে, দেখে নিন, বাইরের গাড়ি আছে। ওভার। কিন্তু কিছুই হচ্ছে না। উফ, উফ। বলি, আর কখন সারানো হবে? আবার সিরিয়ালটা শেষ হয়ে গেলে সারাবি নাকি? সিরিয়াল শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেল, কি হবে এখন? ও বৌদি, হচ্ছে, দেখো তো এবার এসেছে নাকি? দেখছি, দাঁড়া। আরে হচ্ছে না তো। আরে হয়নি, আগের মতনই হচ্ছে। দেখো তো এবার এসেছে। আচ্ছা, দাঁড়া, দেখছি, দাঁড়া। এই তো এসছে। ও বাবা, কি মজা। ও বৌদি, এসছে। ও
বাবা শান্তি। দেখি একটু, তাড়াতাড়ি একটু দেখি। কি হচ্ছে রে বাবা? চারপাশ কিছুই তো বুঝতে পারছি না। চ্যানেলগুলো সব উলট পালট হয়ে গেল নাকি? বদি, এই বদি, আরে কি সারালি রে বাবা, এ তো সব ছবি কেমন দাঁড়িয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। যে চ্যানেলে দিচ্ছে সেখানে তো ছবি দাঁড়িয়ে যাচ্ছে। এই বদি, আমার জি বাংলা কোথায়? আমার জীবনটাই চলে গেল। সিগন্যালে বোধহয় কোথাও গ্লিচ ছিল, আরেকবার সিস্টেম রিস্টার্ট করতে হবে। আরেকবার টিভি অফ করে অন করো। এটা বললেই তো হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি দেখছি। বাবা, নতুন সিরিয়াল শুরু হলো নাকি? কি শুনছি? দিদি নাম্বার ওয়ানের আওয়াজ নয়? কটা বাজে? কটা বাজে এখন? তাই তো, এখন তো দিদি নাম্বার ওয়ান শুরু হয়ে যাওয়ার সময়। এখনো তো সারানো হলো না, তাহলে আমি কি দিদি নাম্বার ওয়ানটাও দেখতে পাবো না? দিদি নাম্বার ওয়ানটাও গেল। ও মা গো, ও বদি! ট্রাফিক কন্ট্রোল রুম, ট্রাফিক কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। চৌমাথা দিয়ে 10 মিনিটসে ভিআইপি ক্রস করবে। চৌমাথা থেকে উইদিন 10 মিনিটস ভিআইপি ক্রস করবে। ওভার। ভট্টাচার্য দাস বলছি, ভট্টাচার্য দাস বলছি, ভট্টাচার্য। হ্যাঁ দাস বলো। হ্যাঁ, আমার রিপোর্টটা দাও। ওকে, আমি সার্চ করছি। ওভার। ভট্টাচার্য, এখানে কিছু গ্লিচ করছে। সামথিং আনইউজুয়াল। আনইউজুয়াল গ্লিচ? ওই দেখি। অনেক সময় ওয়েদারের সাডেন চেঞ্জ থেকে হতে পারে। না না, তাহলে এরকম র্যাপিডলি পাওয়ার লস করবে কেন? লেট মি চেক। আই গেস ভট্টাচার্য, উই আর হ্যাকড। অ্যাক্ট মানে? একটা রেডিও ফ্রিকোয়েন্সি মডুলেটর দিয়ে সিগন্যাল রিসিভ করা হচ্ছে। কাটা করতে পারে। লোকেশন? ট্রাফিক কন্ট্রোল রুম, ট্রাফিক কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। সাডেন পাওয়ার ডিসপেশন, সিগন্যাল ইন্টারপ্রেশন, পাওয়ার লস হচ্ছে। আপডেট কিছু আছে? ইস্ট ট্রাফিক গার্ড, ইস্ট ট্রাফিক গার্ড, ইস্ট ট্রাফিক গার্ড। হ্যাঁ, আমরা রিপোর্ট পেয়েছি স্যার। একটা মোবাইল ভ্যান ওদিকেই আছে। লোকেশনে খবর নিতে পাঠিয়েছি। ব্যাকআপ ফোর্স রেডি রাখুন। পেছনে কোনো বড় গ্যাং থাকতে পারে, আর্ম থাকতে পারে। ফোর্স কুইক
তবে কি গ্রিন সিগন্যাল ট্র্যাক হলো? এই আম তেল দিয়ে কিন্তু মুড়িগুলো মেখে দেবে, হ্যাঁ, আর এই সিঙ্গাড়াগুলো প্লেটে আলাদা করে দেবে। একসঙ্গে না গন্ডগোল হয়ে গেলে খুব মুশকিল। সিঙ্গাড়া হলো এই ভর সন্ধেবেলা এত চিৎকার করে বাড়ি মাথায় তোলার কারণ? বদি, তোমার গুণধর ছেলে থাকতে চিৎকারের আর কোনো কারণ লাগে? কি হলো? Why is she screaming? এত চেঁচামেচি কেন? কি করেছে তোমার গুণধর ছেলে? আমার টিভিটা খেয়ে নিয়েছে। মাই গড, why is she screaming so much? আমার মাথা ধরে যায়, হেডেক হয়। What's your problem, কল্পনা? মাসিমা, মাসিমা, সে দুঃখের কথা কি বলবো মাসিমা। আমার পিলু খেলনা বাড়ি, ও মা, এই সিরিয়ালগুলোর কি হবে বলুন দেখি? টিভি ছাড়া কি অন্য কিছু মাথায় আসে তোমার? অন্তত একদিন টিভি ভুলে দুটো কাজও তো করতে পারো। গা জ্বলে যায় বদি। ওই সিরিয়াল ছেড়ে কাজের কথা তুমি আমায় বলবে না। সিরিয়াল আমার জীবন, সিরিয়াল ছেড়ে আমি থাকতে পারবো না, কাজ করতে পারবো না বলে দিল। হ্যাঁ স্যার, রেসিডেন্সিয়াল এরিয়াতে আছি স্যার। বাস টার্মিনাসটা পেরোলাম জাস্ট 5 মিনিট হলো। আপনাকে প্রপার লোকেশনে কোঅর্ডিনেট করেছি। ওইখান থেকেই মাঝখানে আমাদের সিগন্যাল ক্যাচ করে নিচ্ছিল। এই কিছুক্ষণ আগেও অ্যাক্টিভ হয়েছিল। ওকে স্যার, স্পটে পৌঁছে আমি সব জানাচ্ছি। আপনি কুইক অ্যাকশন স্কোয়াড রেডি রাখবেন। আমার ইনস্ট্রাকশন ছাড়া কোনো রকম অ্যাকশন নেবেন না। আই ডোন্ট ওয়ান্ট এনি রিস্ক অফিসার। ইটস কনফিডেন্সিয়াল। সুপারের কান অবধি যেন না যায়, না হলে কিন্তু এই সিকিউরিটি ফেলিওরের দায় পুরো ডিপার্টমেন্টের কাঁধেই আসবে। ওকে স্যার, ওকে স্যার, বুঝেছি। রাখছি স্যার। কল্পনা, আমি বলছিলাম কি একটু শান্ত হও, ঠান্ডা মাথায় একটু ব্যাপারটা পরিষ্কার করে খুলে বলো তো দেখি কি হয়েছে। বদি, এর খেসারত কে দেবে? আমি তো ঠিকই করতে গেলাম, আবার কি ভুল হয়ে গেল?